আমার ভিডিওর কমেন্ট সেকশন খুললেই আমি শুধু চারিদিকে লাবুবু আর লাবিবু দেখতে পাচ্ছি এবং এই ট্রেন্ডটা বেশ কয়েকদিন ধরেই চলছে। মনে আছে যেদিন আমি প্রথম লাবুবু বানানোর কমেন্ট পাই সেই দিনকে আর লাবুবুটা আমি উচ্চারণ করতেই পারছিলাম না। আমি ধরেই নিয়েছিলাম অন্য কিছু বানাতে বলেছে, কিন্তু টাইপিং মিস্টেকের কারণে ওটা লাবুবু হয়ে গেছে। তো এটা তো গেল প্রথম দিনের কথা। তারপরের 2-3 দিন আবারও দেখছি সেই লাবুবু লাবুবু আর লাবুবু। তারপরে আমি চিন্তা করলাম জিনিসটা কি, একটু সার্চ করে দেখি। তো ইউটিউবে সার্চ করতেই দেখি এ তো একটা পুতুল, তাও অদ্ভুত দর্শন পুতুল। এইটা নিয়ে লোকে এত কেন মাতামাতি করছে আমি ঠিক বুঝতে পারছি না। আমার তো প্রথমে দেখে ভয় লেগে গেছে, দাঁতগুলো ওরকম কেন পুতুলটা। আবার সবাই তো বলছে কি কিউট দেখতে কিউট দেখতে। ওটা কিউট কোথায়, খুবই ক্রিপি টাইপের একটা পুতুল। যাই হোক, ভেবেছিলাম উল দিয়ে খুব সহজেই পুতুলটা বানাবো, তবে মাঝ রাস্তায় গেল সুতোটা ছিঁড়ে। এইবারে হয় পুরো গোটানো সুতোটা খুলতে হবে, আর না হলে কিছু একটা গোজামিল দিতে হবে। আর গোজামিল দেওয়াতে তো আমি এক্সপার্ট, সেটা তো আমার ভিডিও যারা দেখেন তারা আশা করি জানেন। তো এইভাবে কোনো রকমের সুতোটাকে ভেতর দিয়ে নিয়ে একটা টাইট করে গিট দিয়ে নিয়েছিলাম। এই গিটটা খুব টাইট দিতে হতো যাতে ভেতরে একটু ফাঁকা না থাকে। তবে আমার যেহেতু সম্পূর্ণ সুতোটা পেঁচাতে পারিনি, কারণ আমার উল শেষ হয়ে গেছিল। ভেবেছিলাম এই উলটা দিয়ে একটা ছোট্ট লাবুবু বানাবো, কিন্তু আমার ওই কার্ডবোর্ড কাটা এতটাই বড় হয়ে গেছিল যে সম্পূর্ণ উল লাবুবুর মাথাটা বানাতে লেগে গেছে, সাথে অনেকটা কমও পড়ে গেছে। তো আপনারা কেউ বানালে অবশ্যই কার্ডবোর্ডের মাঝখানের ফাঁকা জায়গাটা কম রাখবেন। এইবারে ভেতরের কার্ডবোর্ডটা ফেলে দিয়ে দেখবেন পুরো একটা বড়সড় পম্পম বল হয়ে গেছে। এইবার এই বলটাকে পুরো সুন্দর একটা রাউন্ড শেপ আনতে হবে। তারপর লাবুবুর ফেসের অংশটাকে নিট অ্যান্ড ক্লিন করে কেটে দিতে হবে যাতে ফেসটা বোঝা যায়। তবে যাই বলুন, এই পম্পম বল বাড়িতে বানাতে গেলে আমার খুব মায়া হয়, এত উল কেটে কেটে নষ্ট হয়। আর আজ তো প্রচুর উল কাটা পড়েছে, যদিও ওগুলো ফেলে দিইনি, একটা কৌটোয় করে রেখে দিয়েছি, দেখি পরবর্তীকালে কোনো কাজে লাগাতে পারি কিনা। লাবুবুর চোখ আর দাঁত বানানোর জন্য আমি এখানে নিয়েছি ওই সুপার ক্লে গুলো। এই পুতুলটা প্রথম যেদিন আমি ইউটিউবে দেখেছিলাম, আমার দেখে একে ফার্স্ট দেখে যে কথাটা মনে হয়েছিল যে সেই ছোটবেলায় দেখেছিলাম একটা সিনেমা পুতুলের প্রতিশোধ, ওইটার মতন। তারপরে আরেকটা পুতুল আছে, কি যেন একটা নাম, অ্যানাবেলা মনে হয়, ওই রকম টাইপের। এইটা দাঁতগুলোর জন্যই ওরকম লাগে। এই দাঁত ছাড়া এই ফেসটা দেখুন কি কিউট লাগছে না। আমার তো ইচ্ছে ছিল এরকমই রেখে দিই, কিন্তু ওই যে বানাতে হবে লাবুবু, তার জন্য কালো উল দিয়ে মুখের মার্কিংটা করে নিয়ে দাঁতগুলো বানিয়ে দিয়েছিলাম সুপার ক্লে দিয়ে। তবে এখনো শেষ হয়নি, এর লাগবে দুটো কান। তো কান বানানোর জন্য আমি নিয়েছিলাম এখানে দুটো কার্ডবোর্ডের এরকম টুকরো, কিন্তু কথা হচ্ছে এর কান বানানোর মতন উলও আমার কাছে নেই, তাই এই কাটা টুকরোগুলোকে কাজে লাগিয়ে কানটাকে বানিয়ে দেবো। কান তো তবু যেমন তেমন করে হয়ে গেল, তবে বডিটুকু আর হলো না, কারণ ওই যে উল শেষ। এটাকে হ্যাং করে রাখার জন্য আমি এখানে গোল্ডেন চেন জুড়েছিলাম জুয়েলারি ওয়্যার দিয়ে। মনে মনে ভাবছিলাম যে যাক, এবার তবে কমপ্লিট হলো কাজটা, কিন্তু তারপরে মনে হলো চোখটা ঠিকভাবে আঁকা হয়নি। তো এভাবেই কমপ্লিট হলো আমার লাবুবুর মুন্ডু। পেছন থেকে দেখতে কি কিউট লাগছে দেখুন, শুধু সামনে ঘোরালে। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে তো এই দাঁতগুলোর জন্য কেমন যেন একটা লাগছে, তাই যখন তখন এটাকে খুলেও ফেলতে পারি।